80% এটাকে বলবো এটা অপপ্রচার। তাদের একটা বিশাল বাহিনী আছে অপপ্রচারের জন্য, নানাভাবে অপপ্রচার করছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, পুরান টাউনে যে হত্যাকাণ্ড ঘটলো সেটা হয়েছে সম্পূর্ণ ব্যবসায়িক দ্বন্দ্বে, কিন্তু সেই লোকটাও কিন্তু খারাপ ছিল। সে আরেকজনের জায়গায় একসময় দখল করছে, তারা এখন সুযোগ পেয়েছে, তাকে মেরে দিয়েছে। এখন ঘটনা ঘটলো কোন জায়গায়? এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেব কি দোষ? উনি কি দোষ করেছেন? ফেসিবাদ বিরোধী একটা চক্র যারা ছিল, মানে একসাথে ছিল, তারা হঠাৎ করে পরিকল্পিতভাবে ওনার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। দলের চেয়ারম্যানের বিরুদ্ধে, দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তার নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ স্বাধীন করেছে, তার নামে কিভাবে মিথ্যা অপপ্রচার দিয়ে তারা নানা বাজে কথা বলেছে, যেগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। কেন বলেছে? এখানে বিএনপির দোষটা কোথায়? এর দ্বারা প্রমাণিত হয় সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে সেগুলা অপপ্রচারই,